نحمد الله تعالى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. অধ্যকার আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সকরিয়া উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম এবং আগামীর দিন এবং ইসলাম উম্মার কর্ণধার যুব সমাজ, আপনাদের সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক এবং লাল গোলাপের শুভেচ্ছা। আমরা ইতিহাস থেকে জানি, আমরা ইতিহাস থেকে দেখতে পাই, এদেশে যখন ব্রিটিশরা আমাদের উপর শোষণ এবং নির্যাতন করছিল, তখন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের পর আন্দোলন গড়ে তুলি। উলামায়ে কেরামের নেতৃত্বে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দারুল হেরফের ঘোষণার মধ্য দিয়ে এই ভূখণ্ডের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে যার যা কিছু আছে সকল কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ লাল চামড়াওয়ালাদের সকল অন্যায়ের প্রতিবাদে। আমরা 1947 সালে সফলভাবে সফল নেতৃত্বের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব দিয়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। মনে করেছিলাম ব্রিটিশরা আমাদের উপর নির্যাতন জুলুম চালিয়েছে, এবার একটা সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার সরকার গঠন হবে, এখানে আর কালো আর সাদের পার্থক্য থাকবে না, দুনিয়ার গরিবের পার্থক্য থাকবে না, বড় ছোটের পার্থক্য থাকবে না। কিন্তু আমরা তা দেখি নাই। পাকিস্তান বাক হয়েছে 1947-এ, কিন্তু আমরা 21 বছর পর্যন্ত, প্রায় 23 বছর পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে আমরা ছিলাম, কিন্তু পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, আমাদের সাথে বৈষম্য করেছে। আমরা ঠিকই যে ন্যায় ইনসাফ সভ্যতা ইনসাফের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলাম, সে একই ন্যায় সভ্যতা ইনসাফের জন্য, আমাদের বাতের অধিকারের জন্য, আমাদের মাছের অধিকারের জন্য, আমাদের বেঁচে থাকার অধিকারের জন্য, আমাদের শিক্ষার অধিকারের জন্য আমরা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের লক্ষ লক্ষ যুবক তরুণরা জীবন দিয়ে, এদেশের হাজার হাজার শ্রমিক মজদুর আল্লাহপ্রেমী দিনদার মুত্তাকিরা প্রাণ পড়ে লড়াই করে মা বোনদের ইজ্জত হানির মধ্য দিয়ে আমরা এদেশ স্বাধীন করেছিলাম। আমরা স্বাধীন করেছিলাম 1971 সালে। কিন্তু আমরা মনে করেছিলাম পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরে আমরা গরিব ধনী এর মধ্যে পার্থক্য রাখবো না, সাধু খালের মধ্যে পার্থক্য রাখবো না, আরে কি নেতা কি শ্রমিক পার্থক্য থাকবে না, কে রাজপ্রাসাদে থাকেন কে আবার কুটে ঘরে থাকেন, তাদের সকলের জন্য একই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তাদের একই জনের জন্য সভ্যতা ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা তা দেখি নাই। এদেশের ক্ষমতার মস্তদে যারাই বসেছে তারা কলা গাছ থেকে ফুলে তারা বিশালত্বের মালিক হয়েছে, কিন্তু এদেশের সভ্য জনগণরা তারা আবারও বৈষম্যের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাদের মা বোন আমাদের মা বোনরা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আমাদের মা বোনরা তাদের অধিকার ফিরে পায় নাই। আমরা আমাদের ন্যায্য পাওনা ফিরে পাই নাই। আমরা পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হয়েছি, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা দেখেছি বারবার যারাই ক্ষমতায় গিয়েছেন তারাই তাদের পক্ষে আইনকে তাদের পক্ষে নিয়ে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা চাই এবারের 24-এর আন্দোলনে 2000-এরও অধিক যুবক তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন
স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। পীর সাহেব চরমনায়ের যে আহ্বান ছিল, হে নরপিশাচ আমার সন্তানের উপর কেন গুলি চালিয়েছিলিস, এই স্পৃহা আমাদের উপর জাগিয়ে তুলেছিলেন। পীর সাহেব চরমনাই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে যে স্লোগান আমাদেরকে আমাদের হৃদয়ের কর্ণকুহরে তুলে দিয়ে আমাদের উপর যে জাগরণ সৃষ্টি করেছিল, এই জাগরণের মধ্য দিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পড়ুয়া, শ্রমিক, দিন মজুর সকলে আমি স্বৈরাচারের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করেন 26-এর আন্দোলন আমরা সফল করেছি। এই আন্দোলনকে আমরা বিতা যেতে দেব না ইনশাআল্লাহ। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনের আমাদের 71-47-এর যেই উদ্দীপনা, 71-47-এ আমাদের যেই চেতনা ছিল, এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা, এদেশের ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা করা, স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যেই আমরা প্রতিশ্রুতিবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের রূপরেখা আমরা আবার মানুষের সামনে দিতে চাই। আগামী দিনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, এদেশে আর আমি ফেসিবাদ ফিরে আসবে না, এদেশে আর দুর্নীতি ফিরে আসবে না, এদেশে আর মানুষরা না কে মরে যাবে না ইনশাআল্লাহ। আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, ন্যায়, নীতি, ইনসাফ সমাজের প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।